শীত মৌসুমে ঘন কুয়াশায় আচ্ছন্ন চাঁপাইনবাবগঞ্জ। তীব্র ঠান্ডার রাতে বেশিরভাগ মানুষ থাকেন ঘরে। এর সুযোগ নিচ্ছে চোরাকারবারিরা। এলাকাবাসীর অভিযোগ, প্রায় প্রতি রাতেই জেলার অরক্ষিত বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনা হচ্ছে। প্রথমে সেগুলো সীমান্ত সংলগ্ন আমবাগান বা ফসলি জমিতে লুকিয়ে রাখা হয়। এরপর রাতের আঁধারে ট্রাকে করে দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেয়া হয়। স্থানীয় খামারিদের অভিযোগ, চোরাচালানের গরু সস্তা হওয়ায় ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। এতে দেশীয় খামারিদের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কিছু অসাধু কারবারি বিভিন্ন সময় সীমান্তের ওপর থেকে গরু নিয়ে আসছে, এতে করে খামারিরা ক্ষতিগ্রস্ত হবে। ঘন কুয়াশাতে তারা বেশি ভারতে যায় অবৈধভাবে। প্রধান কারণ হচ্ছে সীমান্তবর্তী এলাকার মানুষজন দারিদ্র্যের কষাঘাটে জর্জরিত। প্রশাসনের অবশ্যই গাফলতি আছে এবং প্রশাসনেরও একটা সিন্ডিকেট আছে। 10,000 করে বেশি পেতাম গরুর প্রতি, এরকম মনে হচ্ছে। কিন্তু এখন ওই ইন্ডিয়া থেকে গরু আসার কারণে আমাদের বাজার কম। খামারি যেগুলা আগে কিনা গরু থাকে সেগুলা কম দামে বিক্রি করতে হয়, একটু লসের দিকে থাকে খামারিরা এই সময়টায়। চোরাইভাবে যে গরুটা আসছে সেটা অবশ্যই বন্ধ হওয়া উচিত। এটা আসলে খামারিদের জন্য খুবই ক্ষতিকর। আসলে একটা সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফ এর গুলি ও নির্যাতনের ঘটনা ঘটছে প্রায়। তারপরও গরু চোরাচালান কমছে না। বিজিবি বলছে, এসব অপরাধ কমাতে সীমান্তে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আগের থেকে আরো বেশি তৎপরতার সাথে কাজ করছি ইনশাল্লাহ। তো আমরা এটা প্রতিহত করতে পারার জন্য যতটা সম্ভব সেই কাজ করে যাচ্ছি। প্রতিটা বিওপিতে অতিরিক্ত আরেকটা বিশেষ টহল দিয়েছি। কেউ কুয়াশার সুযোগ নিয়ে কেউ যেন সীমান্ত অতিক্রম করে চোরাচালান বা মাদক চোরাচালানের সাথে কেউ সংযুক্ত না হয়। বিজিবির তথ্য মতে গত 5 মাসে জেলার সীমান্ত দিয়ে গরু চোরাচালান করতে গিয়ে বিএসএফ এর গুলি ও নির্যাতনে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। আর গত 1 বছরে শতাধিক গরু মহিষ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জের 53 বিজিবি ব্যাটালিয়ন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।